কামড়। ইকবাল, এই ইকবাল, ডাকি না দাঁড়া। ওই যে কাজল আইতে আছে, এখন ওর মুখের ক্যাসেটটা চালু করিয়ে দেবে। আজ তোকে সবার সামনে বলতে হবে, আমি কি তোর বিয়ে করা বউ যে তোর জন্য প্রতিদিন চাচির কাছে আমাকে মিথ্যে কথা বলতে হয়? শোন, তুই হচ্ছিস আমার বন্ধু, আর বন্ধুর জন্য দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না। এবার বল, মা কি রেগে আছে? রেগে আছে মানে? খুব রেগে আছে। কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস। আমি এত করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস, চাচি বিশ্বাসই করে না। বলে কি জানিস, আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি। শোন, বন্ধু বলে আমি সব সময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না। এবার যা, তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর। ও চাচিকে খুব ভয় পায় তো, তাই আমাকে না বলেই চলে গেছে। ছাড়বো না। তুই আমাকে কি মনে করিস? কি মনে করিস? কি মনে করি শুনবে? তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বেহেশত, তুমি আমার সবকিছু। হয়েছে হয়েছে, এখন ছাড়। আচ্ছা, তুই কি আমার কষ্টটা বুঝবি না? পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে? তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না, এখন তুই একটা কিছু কর। আমার উপর ভরসা রাখো মা, দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেব। বড় কিছু করতে হবে না, আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব। ছোট ছোট স্বপ্ন মানে? বড় হয়েছিস, আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না? ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে। দেখো মা, আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো, শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে। চাচি, তোমার ছেলে ঠিকই বলেছে, ওর আছেটা কি? কি নেই আমার ছেলের? মহল্লার সবাই বলে আমার ছেলের চেহারা হলো রাজপুত্রের মতো। তাহলেই আর কি, যে তোমার ছেলের বউ হবে তাকে রাজপুত্রের চেহারাটা ধুয়ে ধুয়ে শরবত বানিয়ে খেতে হবে। তুই আমাকে কি মনে করিস? কি মনে করিস? আমি আর কি মনে করব, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। চাবি দাও।